এখন বাজে 12টা 15, রাত 12টা 15। আর আজকের ডেট হলো 26। আর 12টার পরে 27 ধরা যায়, কিন্তু ডেটটা হচ্ছে 26 তারিখ রাতের বেলা। তো এখন বাজে 12টা 15। শুধু ভিড়টা দেখো, জায়গাটা তোমরা সবাই বুঝতে পারছো, কিন্তু আমি তাও বলে দিই, এটা হলো ঠাকুরনগরের আজকে হলো স্নান, আজকে এবং কালকে। আজকে সবে শুরু হয়েছে, তাই দেখো কতটা ভিড়। আর কালকে তো কত ভিড় হবে তোমরা বুঝতেই পারছো। এখানটায় প্রায় 50 লাখেরও বেশি মানুষ কাল আসবে। স্টেশনটার ভিডিওটা করতে পারলাম না। স্টেশনটার ভিডিওটা যদি তোমরা দেখতে, তাহলে তোমরা বুঝতেই পারতে কতটা ভিড় ছিল। কারণ পা রাখার জায়গা ছিল না স্টেশনে। আমি হয়তো পা রাখিনি, আমি ট্রেন থেকেই ভিডিও করছিলাম। কিন্তু আমি স্টেশনের ভিডিওটা এই কারণে করিনি, কারণ যখন স্টেশনে থেকে ট্রেন ছাড়ে তখন যদি ভিডিওটা করি, তখন প্রচুর মানুষ, কেউ যদি হাত থেকে টান দিয়ে ফোনটা নিয়ে নেয়, কিচ্ছু করা যাবে না। কোথায় হারিয়ে যাবে কেউ খুঁজেই পাবে না। তাই জন্য ভিডিওটা করতে পারিনি। আর আমি উঠেছিলাম দমদম থেকে উঠে কোনো সিট পাইনি। প্রথমত দমদম থেকে সিট পাওয়া যায় না, কিন্তু আস্তে আস্তে বারাসাত ক্রস করার পরে আস্তে আস্তে সিট পাওয়া যায়। কিন্তু আমি পুরো রাস্তাটাই দাঁড়িয়ে আসতে হয়েছে। আর আমাদের বনগাঁ লোকালের একটা নিয়ম আছে যে বারাসাতের পরে চেঞ্জ করতে হয়, তো আমি সেটাও আজকে করিনি এবং কাউকে করতেও দেখিনি। কারণ এরা হলো অনেক দূর দূর থেকে আসছে এবং স্নানের জন্য, শুধুমাত্র স্নান করতে আসছে, এবং তারা খুব ক্লান্ত হয়ে যায়, এই জন্য তাদেরকে কিছু বলা হয় না যে চেঞ্জ করার জন্য। তো সব ঠিকঠাকই ছিল। তো দমদম থেকে যখন উঠি, তখন যা ভিড় ছিল ট্রেনে, পুরো ভিড়টা পুরো ট্রেন জুড়েই ছিল। এবং পুরো দমদম থেকে গোবরডাঙ্গা ঠাকুরনগর অবধি পুরোটাই ভিড় ছিল। ঠাকুরনগর যখনই আসলো, তখনই ট্রেনটা পুরোটা ফাঁকা হয়ে গেল। পুরো ট্রেনটা একদম পুরো ফাঁকা, যত মানুষ ছিল পুরো সবাই নেমে গেছে এখানে। আর যদি স্টেশনটার অবস্থা দেখতে পারতে, কারণ দুটো স্টেশনেই খুব ভিড়। আর মানুষ যাদের স্নান করা হয়ে গেছে তারাও তো বাড়ি ফিরবে, তারাও স্টেশনে দাঁড়িয়ে আছে, এবং যারা নামছে তারাও স্টেশন থেকে নামছে। সেখানে কোনো পা রাখার জায়গা নেই। দেখো রাস্তাগুলো, দেখো রাস্তাগুলোতে কত দোকান বসেছে, এবং সামনে মেলা আছে। সামনে মেলা এখনই আসবে। দেখো সামনে দেখতে পাবে আলো আকাশে, হ্যাঁ দেখতে পাচ্ছ আকাশে আলো, এখনই মেলাটা আসবে। আর এই দোকানগুলো দেখো, কত দোকান। আর মানুষ যে কত দূর দূর থেকে এসছে, আসার পরে তাদের খিদেতে যা পাচ্ছে তাই খাচ্ছে। রাস্তার পাশে দেখো কত দোকান, এইসব দোকান থেকেই তারা খাচ্ছে। এবং যারা দোকান দিয়েছে তারাও অনেক আশা নিয়ে দোকান দিয়েছে, কারণ তাদেরও বেচাকেনা খুব দরকার। তারা সেই আশা নিয়েই দোকান দিয়েছে, এবং মানুষজন সব দোকানে ভিড় করছে। এখানটায় দেখো কত ভিড়, দেখো মেলার পুরো পাশে চলে এসেছি, ভিড়টা দেখো, একদম ট্রেনের গা দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে। দেখো ট্রেনের গা দিয়ে মানুষ পুরো দাঁড়িয়েছে। মেলাটা দেখো এবার, মেলাটা কত বড়। আর দূরে দেখো, দূরে হলো সেই মন্দির, ওই যে দূরে সব থেকে উঁচু যেটা দেখতে পাচ্ছ ওটাই মন্দির। দেখো নাগরদোলনাটা দেখো কত বড় নাগরদোলনা। দেখো মেলাটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ওপাশের দিকে কিন্তু অনেকটাই বড় মেলাটা, অনেক অনেক বড়। আর কত দূর দূরান্ত থেকে মানুষ আসে, 50 লাখেরও বেশি মানুষ কালকে কিন্তু আসতে চলেছে এই মেলাতে।